নিম্নমানের সামগ্রী দিয়ে রান্না করার প্রস্তুতি নিয়েছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তৃপক্ষ। তা দেখে রান্না বন্ধ করে দেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ থেকে অভিভাবকেরা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তেহট্ট 1 ব্লকের ছাতিনা 307 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। দীর্ঘ 1 ঘন্টার উপরে চলে বিক্ষোভ, যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ছাতিনার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু ও প্রসূতি মিলিয়ে আছে 23 জন। এই কেন্দ্রের দিদিমণি আছেন দেবনাথপুরের বাসিন্দা সঞ্চিতা বিশ্বাস। বিক্ষুব্ধ অভিভাবকেরা জানিয়েছেন সোমবার খিচুড়ি রান্নার আগেই রান্নাঘরে পৌঁছান তারা। অভিযোগ, নিম্নমানের মসুর ডাল দিয়ে সেই রান্না করার প্রস্তুতি নিয়েছিল দিদিমণি, যে ডাল পোকা ও ধুলোয় ভর্তি। কিন্তু সেই কেন্দ্রে বস্তাবন্দি অবস্থায় ভালো ডাল ছিল, কিন্তু তা ব্যবহার না করে খারাপ ডাল দিয়ে খিচুড়ি করছিল। এরপরই বিক্ষোভ শুরু করে এলাকার মানুষ। কেন্দ্রের যে সামগ্রী সেটাকে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন? যদি অফিস কাউকে পাঠায় তাহলে পারি। আপনি কি কারোর কাছ থেকে পারমিশন নিয়েছেন? না, আমি অফিসকে জানিনি, এখানে পাবলিকরা বলছে এখানে রাখতে, এখানে রেখেছি। কিন্তু আমি আগে বেতায় কাজ করতাম, সেখানে আমাদের ঘর ছিল না। সেখানে ঠিক আছে, কিন্তু এখানে তো ঘর রয়েছে। হ্যাঁ, ঘর রয়েছে, কিন্তু এখানে তো আমি রোদে দেওয়ার জায়গা পাই না, মাঝে মাঝে রোদে দিতে হয়। এবার সারাদিন তো থাকি না, আমাদের তো খিদে লেগে যায়, বাড়িতে গিয়ে ভাত খেতে হয়, তাই না? বাচ্চাদের নিয়ে থাকতে হয়, রান্না করতে হয়। 1 মাস হলো হেল্পারের মানে বাচ্চা। এরা যেটা বলছে নিম্নমানের সামগ্রী দিয়ে রান্না চলছে, আজকেও হচ্ছিল, আজকে তো রান্না বন্ধ, কি করবেন তাহলে? কি খেতে দেবেন না আজকে বাচ্চাদের? খিচুড়ি দেবেন না? আমি খাওয়ার জন্য আমি বারবার করে বললাম যে ভালো ডাল চাল দিয়ে আমি এখানে রান্না হোক, রান্নাটা অন্তত হোক, সেটা আমি বলছিলাম। হ্যাঁ, তা এরা রান্না করতেই দিল না। রান্না কি করে করতে দেবো? আপনি তো খারাপ আমি চাই না যে আমি রান্না করবো না, সবসময় চাই আমি রান্না করবো। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।